হচ্ছেন পূজ্যপাদ শুকদেব গোস্বামী, আর শ্রোতা হলেন ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। ও মায়েরা, এই যে রাজতত্ত্ব, এই যে রাজতত্ত্ব গো, এই রাজতত্ত্ব সর্বপ্রথম কে শ্রবণ করেছিলেন এবং আমাদের এই ধরাধামে প্রচারিত কে করেছিলেন আমাদের তো জানতে হবে। বাবা, এই রাজতত্ত্ব সর্বপ্রথম শুকদেব গোস্বামী মহাদেবীর নিকট শ্রবণ করেছিলেন। মহাদেবীর নিকট গাছের ডালে বসে আজ রাজতত্ত্ব শ্রবণ করছিলেন। আর মহাদেব পার্বতীকে রাজতত্ত্ব বলে শোনাচ্ছিলেন। রাজতত্ত্ব শুনতে শুনতে যখন পার্বতী মা আমার ঘুমিয়ে পড়েছে, তখন সেই গাছের ডালে বসেছিল শুকপক্ষী। সে পার্বতী মায়ের বদলে ফোঁ দিচ্ছিল। মহাদেব যখন জানতে পারলেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে আর পার্বতীর বদলে গাছের ডালে বসে শুকপক্ষী ফোঁ দিচ্ছে, তখন মহাদেব বললেন কি না, ত্রিশূলকে পাঠালেন। ত্রিশূল, যাও তুমি ওই শুকপক্ষীকে হত্যা করে এসো। কারণ বাবা, এই রাজতত্ত্ব হচ্ছে গুচ্ছ বস্তু। এই রাজতত্ত্ব হচ্ছে গুচ্ছ বস্তু, ধরাধামে যেন প্রকাশিত না হয়। সেই জন্যই আজ মহাদেব ত্রিশূলকে পাঠালেন যে ত্রিশূল, যাও তুমি শুকপক্ষীকে হত্যা করে এসো। শুকপক্ষীকে হত্যা করার জন্য ত্রিশূল আজ ছুটতে আরম্ভ করেছে। আর শুকপক্ষী প্রাণ বাঁচাবার জন্য যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে, যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে। আজ ছুটতে 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 শুকপক্ষী দেখছে যে ব্যাসদেবীর স্ত্রী হা করে ঘুমিয়ে আছে। তখন সেই শুকপক্ষী করলেন কি বাবা, মক্ষিকা রূপে ব্যাসদেবীর স্ত্রীর মুখ দিয়ে আজ গর্ভে প্রবেশ করে মনুষ্য দেহ ধরে গর্ভে থেকে গেল। আর এদিকে ত্রিশূল সেই শুকপক্ষীকে হত্যা করতে পারল না। হ্যাঁ গো, হত্যা করবে কিভাবে? শুকপক্ষীকে হত্যা করতে হলে তাকে যে প্রথম নারী হত্যা করতে হবে। আর শুনেছি যে গো হত্যা ব্রহ্ম হত্যার চেয়েও নারী হত্যা হচ্ছে অধিক পাপ। তাই ত্রিশূল শুকপক্ষীকে হত্যা করতে না পেরে সেখান থেকে ফিরে গেল। আর এদিকে ব্যাসদেবীর স্ত্রী এই 1 বৎসর 2 বৎসর করে প্রায় 18 বৎসর হয়ে গেল। তখন ব্যাসদেবীর স্ত্রী গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ব্যাসদেবকে বলছে, ও গো স্বামী
এই গর্ভ যন্ত্রণা সইতে পারি না। আমি সইতে পারি না। পারি না, পারি না স্বামী, আমি যে আর গর্ভ যন্ত্রণা সইতে পারি না। জানি না আমার গর্ভের মধ্যে কে আছে, আর কেন আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হচ্ছে না। আমি যে আর গর্ভ যন্ত্রণা সইতে পারি না। ও মায়েরা, হ্যাঁ গো, আমরা আমাদের সন্তানকে কতদিন গর্ভে ধারণ করি? আমরা আমাদের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, কিন্তু এই 10 মাস 10 দিনের মধ্যে আমরা কত কষ্ট যন্ত্রণা সহ্য করি। আর ব্যাসদেবীর স্ত্রী 1 মাস 2 মাস 10 মাস নয়, 1 বছর 2 বছর করে 18 বছর হয়ে গেছে, তবু আর সন্তান ভূমিষ্ঠ হয়। একই তোমার লীলা একই তোমার লীলা, এই তোমার লীলা এই তোমার লীলা একই তোমার লীলা হরিবল হরিবল একই তোমার লীলা, এই তোমার লীলা পারি না, দয়াময় পারি না, আমি যে আর সইতে পারি না। আমি যে আর গর্ভ যন্ত্রণা সইতে পারি না। তোমার লীলা তুমি জানো তোমার লীলা বোঝা যায়, ও গো দয়া এ সংসারে যেজন তোমায় ডাকে, তারে তুমি কানা, সংসারে যে জন কাঁদে তারে তুমি ভগবান, একে তোমার লীলা দয়া, একে তোমার লীলা, এই তোমার লীলা দয়া এই তোমার লীলা, স্বামী, লীলা স্বামী, তোমার লীলা, আমি যে পারি না স্বামী, আমি যে আর গর্ভ যন্ত্রণা সইতে পারি না। জানি না আমার গর্ভে কে আছে, আমি যে আর গর্ভ যন্ত্রণা সইতে পারি না। ব্যাসদেব নিজের স্ত্রীর যন্ত্রণা দেখে
তিনি আর সইতে না পেরে গর্ভকে জিজ্ঞাসা করলে, গর্ভ বলো, বলো তুমি কে? আর কেনই বা তুমি গর্ভ হতে ভূমিষ্ঠ হচ্ছ না? গর্ভ হতে উত্তর এলো, ওগো পিতা, আমি হচ্ছি সুখদেব। আমি এই মায়ার জগতে আসতে চাই না। হরি বল, হরি বল। পুত্র, তুমি যদি গর্ভ হতে ভূমিষ্ঠ না হও, তাহলে যে আমার স্ত্রী গর্ভ যন্ত্রণায় মারা যাবে। হরি বল, হরি বল। তুমি গর্ভ হতে ভূমিষ্ঠ হও। ওগো পিতা, তুমি যদি কিছুক্ষণের জন্য এই মায়াটাকে দূরে সরিয়ে দিতে পারো, তাহলে আমি ভূমিষ্ঠ হব। তখন ব্যাসদেব বললেন, কি গো, নিজের তপস্যার জোরে ক্ষণিকের জন্য এই মায়াটাকে দূরে সরিয়ে দিলেন। আর সেই ক্ষণে সুখদেব গোস্বামী জন্মভূমিষ্ঠ হয়ে আর 18 বৎসরের যুবকে পরিণত হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে আরম্ভ করেছে। যেই না ছুটতে আরম্ভ করেছে, অমনি ব্যাসদেব তার পুত্রকে ধরবার জন্য, সুখদেবকে ধরবার জন্য আজ ছুটতে আরম্ভ করেছে। ওরে দাঁড়া রে, এইভাবে আমাদের ছেড়ে যাস না বাবা। দাঁড়া দাঁড়া সুখদেব, তুই আমার উপরে ছুটে যাস না। একটু দাঁড়া, একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। কিন্তু সুখদেব উলঙ্গ অবস্থায় ছুটতে আরম্ভ করছে পিতার কথায় কান্না দিয়ে। আর এদিকে পুকুরে, এদিকে বাবা গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর ছিল। সেই পুকুরে কতগুলি রমণী স্নান করছিল। আজ সুখদেব ওই পুকুরের রাস্তা দিয়ে যখন পার হয়ে চলে গেল, তখন সেই রমণীগণ তারা কেউ আর লজ্জাবোধ করল না। আর যখন ব্যাসদেব ওই পথ দিয়ে যাচ্ছিলেন, আজ ব্যাসদেবকে দেখে সেই রমণীগণ তাড়াতাড়ি করে লজ্জা নিবারণ করছে। আশ্চর্য হয়ে গেল। ব্যাসদেব আশ্চর্য হয়ে সেই রমণীদের জিজ্ঞাসা করলেন, বলি, ওগো রমণীগণ, এ কি? আমার পুত্র সুখদেব 18 বৎসরের নবযুবক, সেই উলঙ্গ অবস্থায় এই পথ দিয়ে চলে গেল, কই? তখন তাকে দেখে তো তোমরা কেউ লজ্জা বোধ করলে না। আর আমি তো বৃদ্ধ, আর আমাকে দেখে তোমরা লজ্জা বোধ করছো। রমণীগণ বললেন, ব্যাসদেব, তোমার পুত্র 18 বৎসরের নবযুবক হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো মায়া নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। তাই আমরা তাকে দেখি কোনো লজ্জা বোধ করি। আর তুমি বৃদ্ধ হতে পারো, কিন্তু তোমার মধ্যে এখনো কামনা রয়েছে, বাসনা রয়েছে। তাই আমরা তোমাকে দেখে লজ্জা বোধ করছি। তাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল।
তাহলে আমরা জানতে পারলাম যে এই রাসলীলার বক্তা হচ্ছেন পূজ্যপাদ সুখদেব গোস্বামী। রাধে হ্যাঁ গো, তাহলে শ্রোতা কি আমরা তো জানতে পারলাম বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী, তাহলে শ্রোতা কি গো? শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে দেখেন যে সরস্বতী নদীর তীরে রাজ চিহ্নধারী এক ধূর্ত ব্যক্তি এক দুর্বলের উপর ভীষণ অত্যাচার করছে। তা দেখে রাজা পরীক্ষিত বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি তোমায় বধ করব। আমার এই ধর্ম রাজ্যে তোমার এত অত্যাচার, আমি তোমায় কোনো মতেই ছাড়ব না। এই বলে ধনুকে বাম জুড়লেন। ভাই তখন করি বলছে, মহারাজ, ওগো মহারাজ, আমি বলি আপনি আমায় বধ করবেন না মহারাজ। আমি কলি, দয়া করে আপনি আমায় বধ করবেন না মহারাজ। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন যে শরণাগতকে বধ করা আমার উচিত নয়। তাই রাজা বললেন, ওহে কলি, যাও এক্ষুনি তুমি আমার এই ধর্ম রাজ্য ছেড়ে চলে যাও, চলে যাও, এক্ষুনি তুমি এই ধর্ম রাজ্য ছেড়ে চলে যাও। কলি বলছেন, মহারাজ মহারাজ, যখন আপনি আমায় প্রাণদান দিলেন তখন একটু মাথা গোজার আশ্রয় দেন মহারাজ, একটু মাথা গোজার আশ্রয় দেন। রাজা পরীক্ষিত বললেন, কলি, যাও, আমি তোমায় 4টি জায়গায় স্থান দিলাম, রাধে যেখানে জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচার আর যেখানে প্রাণী হিংসা হবে, এই 4টি জায়গায় তুমি বাস করবে। এই বলে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে পিপাসায় ক্লান্ত হয়ে আর শ্রমিক মুনির আশ্রমে গিয়ে মুনির নিকট জল চাইছে। ও গো মুনিবা, গো মুনিবা, আপনি আমায় একটু জল দিন মুনিবা। জান দে আমি যে পিপাসায় রইতে রইতে নারী আমায় জল দাও। মনিবা, মনিবা, ওগো মনিবা, আপনি আমায় একটু জল দিন মনিবা। আমি যে পিপাসায় ক্লান্ত, আমি যে আর রইতে পারি না, আপনি দয়া করে আমায় একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচানো মনিবা। কিন্তু শ্রমিক মুনি যে ধ্যানস্থ, শ্রমিক মুনি ধ্যানে আছে, তাই রাজা পরীক্ষিতের ডাকে কোনো সাড়া দিলেন না। তখন রাজা পরীক্ষিত করলেন কি, আশ্রমের নিকট একটা মৃত সর্প পড়েছিল। ক্রোধে কাঁপতে কাঁপতে সেই মৃত সর্পটাকে ধনুকের কোলে করে তুলে আর মুনির গলায় ছড়িয়ে দিয়ে তিনি রাজপুরীতে ফিরে এলেন। বাবা,
রাজপুরীতে ফিরে এসে রাজা মনে মনে চিন্তা করছে, আমি যে ক্রোধবশত মুনির গলায় সর্প জড়িয়ে আমি ভীষণ অন্যায় করলাম, আমি যে অপরাধ করেছি তার শাস্তি আমার একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর এদিকে শ্রমিক মুনির পুত্র সিংহী পিতার অপমানের কথা সঙ্গীদের মুখে শুনে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিচ্ছে। ওহে মহারাজ পরীক্ষিত, তোমার এত বড় সাহস যে তুমি আমার পিতাকে অপমান করেছো। ওহে রাজা পরীক্ষিত, আজ আমি গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে আজ হতে তোমার 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তোমার মৃত্যু হবে। শ্রমিক মুনি পুত্রের অভিশাপের কথা শুনে তিনি ভীষণ দুঃখিত হয়ে বললেন, ওরে সিংহী, ওরে বাবা, এ তুই করলি কি? আরে সিংহী, এ তুই করলি কি বাবা? যে রাজা হচ্ছে আমাদের ধর্মের রাজা, যে রাজা হচ্ছে আমাদের মাথার মণি, আর সেই রাজাকে তুই এত বড় অভিশাপ দিলি। ওরে সিংহী, এ তুই ভালো করলি না। মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে তুই কাজ ভালো করলি না। এই বলে শ্রমিক মুনি শিষ্য গৌরমুখ মুনিকে পাঠালেন এই অভিশাপের কথা মহারাজ পরীক্ষিতকে জানাতে। আর মহারাজ পরীক্ষিত গৌরমুখ মুনির নিকট এই অভিশাপের কথা শুনে তিনি আর দুঃখ পেলেন না। হ্যাঁ গো, তিনি দুঃখ পেলেন না। যেই না অভিশাপের কথা শুনলেন, আজ অভিশাপের কথা শুনে তিনি ভীষণ আনন্দিত হলেন। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছেন, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, তার শাস্তি আমি যা চেয়েছিলাম মৃত্যুদণ্ড, আজ আমি তাই পেয়েছি। এখন আমার কর্তব্য, একদিন তো পার হলো, বাকি আমি 6 দিন ভগবানের নাম কৃষ্ণ নাম শ্রবণ করব। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমায় ভগবানের নাম কৃষ্ণ নামকে শোনাবে। এই সব চিন্তা করতে করতে পুত্র জন্মের জয়কে রাজ্য ভার দিয়ে গঙ্গার তীরে উপবেশন করে আর মুনিদের সমাগমে গিয়ে শ্রী সুখদেব মুনিকে গুরুত্বে বরণ করে ভগবানের নাম কৃষ্ণ নাম গুণানুগান শ্রী সুখদেব মুনির নিকট শ্রবণ করছিলেন। তাই বাবা, এই রাসলীলার বক্তা হচ্ছেন পূজ্যপাদ সুখদেব গোস্বামী, আর শ্রোতা হলেন ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। তাই আসুন এই যে আমরা সকলেই আজ বৃন্দাবন ধামে প্রবেশ করেছি, যেখানে ভগবানের নাম গুণানো গান হয়, সেই জায়গাটি হচ্ছে মধুর 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 বৃন্দাবন। হ্যাঁ গো, আমাদের তো জানতে হবে যে বৃন্দাবন কয়টি। বৃন্দাবন হলো 3টি।
প্রথম বৃন্দাবন হলো ভৌগোলিক বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। দ্বিতীয় বৃন্দাবন হলো নবদ্বীপ ধাম, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের লীলা করেছিলেন। আর তৃতীয় বৃন্দাবন হলো আজকে আমরা যেখানে ভগবানের নাম গুণানো গান করছি, এই মায়ের মন্দির প্রাঙ্গণ। এই মায়ের মন্দির প্রাঙ্গণে এই হরিবাসরটাই হচ্ছে মধুর 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 বৃন্দাবন। আমি তো বললাম তিনটি বৃন্দাবন, কিন্তু আরেকটা বৃন্দাবন আছে। সেই বৃন্দাবনটি কোথায়? না, সেই বৃন্দাবনটি হচ্ছে আমাদের এই দেহ বৃন্দাবন। ও মায়েরা, আমরা সকলেই জানি যে বৃন্দাবন হলো 84 ক্রোশ। কি গো বাবা, তাই তো? বৃন্দাবন হলো 84 ক্রোশ। আর আমাদের এই মানব দেহের দৈর্ঘ্য হলো মাথা হতে পা পর্যন্ত 84 অঙ্গ। মেপে দেখবেন বাবা, আমরা সকলেই কিন্তু আপন আপন অঙ্গুলে 84 অঙ্গুল আছে। মাথা হতে পা পর্যন্ত আমরা হলাম 3.5 হাত। এক হাতের সমান হলো 24 আঙ্গুল। 3 হাতের সমান হলো 72 আঙ্গুল। আর অর্ধ হাতে হলো 12 আঙ্গুল। তাহলে 72 এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 84 আঙ্গুল বিশিষ্ট। তাহলে আমাদের এই মানব দেহটাও হচ্ছে একটা বৃন্দাবন। আর আমরা যখন সকলে এই বৃন্দাবনে এসেছি, তখন আসুন আমরা সকলে মিলে একবার ভগবানের নাম গুণানো গান করি।